সোশ্যাল মিডিয়া জয়কে তুলোধনো। বিএনপি কি ৫ নম্বর দল? প্রশ্ন সালাউদ্দিনের। আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চাই বললেন নাহিদ। নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী বললেন শামসুজ্জামান টুডু। এবং সর্বশেষে জানাবো ভারতে বাংলা ভাষীদের বাংলাদেশি বলা বন্ধের হুঁশিয়ারি মমতার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সোশ্যাল মিডিয়ায় জয়কে তুলোধনো। গত বছরের জুলাই বিপ্লবের সময় স্বৈরশাসক খুনি শেখ হাসিনা নিজ নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। সেই সময়ের হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং থেকে তথ্য জানা গেছে। গত মার্চ মাসে অনলাইনে ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডিং, যা বিবিসি আই যাচাই করেছে, সেটি অনুসারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার জন্য নিরাপত্তা বাহিনীগুলোর প্রতি নির্দেশনা দেন শেখ হাসিনা। এ বিষয়ে বিবিসি প্রতিবেদন প্রকাশের পর ক্ষমতাচ্যুত হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে এক পোস্টে দাবি করেন, ওই অডিও রেকর্ডটি ২০১৬ সালের গুলশানে হলি আর্টিসান বেকারিতে অভিযান পরিচালনার সময় কিন্তু অডিওতে মোহাম্মদপুরের র্যাব পাঠানো লিথাল অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশে থাকায় তার পোস্টের সততা নিয়ে প্রশ্ন ওঠে এবং তীব্র সমালোচনা হয়। উদ্ভট ও মিথ্যা দাবির কারণে তোপের মুখে পড়েন হাসিনা পুত্র। পরে জয় তার স্ট্যাটাসটি ডিলিট করে দেন। জয়ের সমালোচনা করে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাইর বলেন, জনাব সজীব ওয়াজেদের এই দাবি যদি অসত্য, তারপরও তাকে ধন্যবাদ এটা স্বীকার করার জন্য যে অডিওর কণ্ঠটি তার মায়েরই। তিনি অত্যন্ত এটা বলেননি যে এটা প্রযুক্তি সহায়তায় এআই দিয়ে তৈরি। ইমতিয়াজ মির্জা লিখেছেন, হলি আর্টিসানে লিথাল ফোর্স ব্যবহার করতে হবে কেন? সেখানে তো অস্ত্র হাতে জঙ্গিরা ছিল। এছাড়া সে স্বীকার করে নিয়েছে এটা সে আর তার খুনি মায়ের হাতের রেকর্ডিং। ক্ষমতায় থেকে এরকম শত শত মিথ্যা বলে পার পেয়ে গেছে জয়। এখন দেশের মানুষ এদের মিথ্যা পড়ার আগেই ধরতে পারে। ধরা খাওয়ার পর স্ট্যাটাস ডিলিট করে দিয়েছে জয়। ইমাম হোসেন নামে একজন লিখেছেন, জয় স্বীকার করেছে যে ওনার মা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিল। কাউসার আলম লিখেছেন, তার মানে এটা যে আপারি কণ্ঠ তা নিয়ে আর কোনো সন্দেহ নাই। ব্রাইক রেদুয়ান নামে একজন বলেছেন, সকাল হতেই বয়ান পাল্টে গেছে জয়ের। সন্ধ্যা আসতে আসতে আরেকটা বয়ান আসবে। তানভীর হাসান আবির বলেন, চুরের মায়ের বড় গলা। শরীফুল হক লিখেছেন, শুনছিলাম পাপ ছাড়ে না তার বাপরে, এখন দেখি মায়েরও ছাড়ে না। মাহমুদুল হাসান পাভেল লিখেছেন, রেকর্ডটা ওর খুনি মায়ের, সেটা স্বীকার করেছে। সাজ্জাদ চৌধুরী লিখেছেন, হলি আর্টিসানে পুলিশ কি রাবার বুলেট আর টিয়ার শেল নিয়ে জঙ্গি ধরতে গিয়েছিল? লিথাল উইপনের জন্য স্পেশাল অর্ডার দিতে হবে কেন? শফিকুল ইসলাম লেখেন, লুকানোর জন্য হাজার মিথ্যার আশ্রয় নিলেও সত্য গোপন করা সম্ভব নয়। বিএনপি কি ৫ নম্বর দল? প্রশ্ন সালাউদ্দিনের। রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখার সিরিয়াল পাওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এক পর্যায়ে তিনি প্রশ্ন করেন, বিএনপি কি ৫ নম্বর দল? ৫ নম্বরে গিয়ে কথা বলতে হবে। বৃহস্পতিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপ ১১তম দিনের অধিবেশন শেষে ঘটনা ঘটে। রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ঐকমত্য কমিশন দ্বিতীয় ধাপের সংলাপ করেছে, যার ১১তম অধিবেশন ছিল বৃহস্পতিবার। বৈঠকের পরে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সহ রাজনৈতিক দলের নেতারা সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত কক্ষে নেমে আসেন। প্রথমে সংবাদ সম্মেলন শুরু করেন কমিশনের সহসভাপতি। পরই আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তখন পাশেই দাঁড়িয়েছিলেন সংলাপে বিএনপির প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ। কিন্তু জুনায়েদ সাকি উঠে যাওয়ার পরপরই সংবাদ সম্মেলনে বসে পড়েন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। এ সময় সালাউদ্দিনকে সংবাদ সম্মেলনে বসার আহ্বান জানালে তিনি বলেন, পীর সাহেবকে কেউ ডিস্টার্ব করেন না। ততক্ষণে আশরাফ আলী আকন বক্তব্য শুরু করেন। এরপরে ক্ষুব্ধ সালাউদ্দিন সংবাদ সম্মেলন না করে চলে যেতে উদ্ধৃত হন। নিজের গাড়িতে ওঠার সময় কয়েকজন সাংবাদিক তাকে সংবাদ সম্মেলন আসার আহ্বান জানালে তিনি বলেন, এখানে তো তোমরা সিরিয়ালে দিচ্ছ না, ছোট ছোট দল বসে পড়ে, এটা কোনো কথা? আমি চলে যাচ্ছি। তাকে ফের আহ্বান
জানালে তিনি বলেন, বিএনপি কি 5 নম্বর দল? 5 নম্বরে গিয়ে কথা বলতে হবে। যদিও পরে সাংবাদিক ও দলীয় কয়েকজন নেতাকর্মীর আহ্বানে সাড়া দিয়ে সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের পাশে গিয়ে বসেন। প্রিন্স বলেন, আমি তো মনে করেছিলাম চলে গেছেন। তখন সালাউদ্দিন বলেন, এটা কোনো কথা? বিএনপি কি 5 নম্বর দল? সবার আগে তারা গিয়ে বসে পড়ে। এই সময় পাশেই দাঁড়িয়ে থাকা জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদ সংবাদ সম্মেলন শুরু করেন। আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চাই, বললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চাই। বিচার সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচন চাই তারা এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, নির্বাচন ও ভোটাধিকারের পক্ষে সত্যিকারের লড়াই করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছি, আমরা সংস্কার আনবো, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। তিনি বলেন, স্বাধীনতার 54 বছরে দেশের রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দাঁড়াতে দেওয়া হয়নি, সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেব না। আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করবে। পুলিশ কোনো দলের অনুসারী হবে না, সরকারি দলের অনুসারীও হবে না। নাহিদ ইসলাম আরো বলেন, আমরা চাই আমলাতন্ত্র ও প্রশাসন কোনো দলের অনুসারী হবে না, কোনো সরকারি দলের নেতার উপর নির্ভর করবে না, তাদের মেধা যোগ্যতা অনুযায়ী প্রমোশন নির্ভর করবে। আমরা চাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণপ্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে। আমরা চাই না সেনাবাহিনীর অফিসার তারা গুমের সঙ্গে জড়িত হোক। আমরা চাই না সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্ককরণ করবে। আমরা এই কলঙ্ক দূর করতে চাই। আমরা ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করব। নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী, বললেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এখন অনেকেই বিএনপিকে আমলে নিতে চাচ্ছে না। নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী। আমরাও মনে করি নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন হলে কারা 2টা না 3টা সিট পাবে, জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, সেটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি ফিতনা সামনে এনে নির্বাচনটাকে কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনা সামনে এনেছে বিএনপির ভাইস চেয়ারম্যান। বলেন, কিছু তথাকথিত বুদ্ধিজীবীর রাজনীতিবিদ মনে করেন তারাই ক্ষমতায় আসবে। বিএনপি এবারে প্রথম ক্ষমতায় যাবে তা নয়, এর আগেও একাধিকবার জনগণের সমর্থন নিয়ে ভোটে জিতে ক্ষমতায় গেছে। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান যখন লন্ডনে বৈঠকে বসেছিলেন তার আগে বাংলাদেশ একটা অস্থিরতার মধ্যে চলে গিয়েছিল। কেউ কাউকে বিশ্বাস করতে পারত না। বৈঠকের পর একটা আশার অবস্থা তৈরি হয়েছে যে নির্বাচন হবে। আমি সরকারকে অনুরোধ করব, ফেব্রুয়ারি মাসের প্রথমে হোক মাঝে হোক নির্বাচনের একটি দিন ঘোষণা করতে হবে, নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। তাহলে আমার মনে হয় এখন যে সংকট সেটা অনেকাংশে কেটে যাবে। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির উপর আক্রমণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা এবং তথাকথিত সাজা, বিএনপির অসংখ্য নেতাকর্মীকে মামলায় জড়িয়ে সাজা, এসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক দৈন্যতা প্রকাশিত হয়েছে। শেখ হাসিনা বিরোধী দলের উপর নৃশংসতা চালিয়ে মনে করেছিলেন বিএনপির আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। তিনি আরো বলেন, ছাত্র জনতা, বিএনপি ছাত্রদল সহ যারা বুকের রক্ত দিয়েছে তাদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। যারা এখন আহত তাদের সুচিকিৎসার দায়িত্ব যেমন সরকার নিয়েছে, বিএনপিও নিয়েছে, আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। শামসুজ্জামান দুদু বলেন, স্বৈরতন্ত্র যেন আবার বাংলাদেশে ফিরে না আসতে পারে তার একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না, গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না। এই জিনিসটি বর্তমান সরকারকে মাথায় রাখতে হবে। আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগকে হত্যা করেছে, খুন করেছে, সেই হত্যাকারী শেখ হাসিনা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।